এফএম, প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুরা, আশা করি সকলে বেশ ভালো আছেন। চলে এসেছি আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং গেস হোয়াট, আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্য রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। সো যারা যারা এখনো টিউন করেনি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং গেস হোয়াট, আমাদের সাথে যুক্ত হওয়ার কিন্তু দুটি চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি হলো মেসেজ অপশন। অফকোর্স ফর দ্যাট আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে ঠিক রেড মেসেজ অপশনে, যে লিখতে হবে RBP স্পেস ইউর নেম স্পেস ইউর লোকেশন অ্যান্ড স্পেস আপনার মনে যত কথা আছে তা লিখে আমাকে পাঠিয়ে দিন ঠিক 7171 এই নম্বরে। এছাড়াও কিন্তু আমার সাথে যুক্ত হওয়ার আরো একটি চমৎকার মাধ্যম রয়েছে, এবং মাধ্যমটি কিন্তু হলো কমেন্ট সেকশন। এর জন্য চলে যেতে হবে আপনার ফোনের ফেসবুকের সার্চ অপশনে, যে সার্চ করে নিতে হবে রেডিও বিক্রমপুর FM 99.2, এবং সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের বিশাল বড় একটি পেজ, এবং পেজে একটু নিচে স্ক্রল করলে কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের আজকের স্পেশাল লাইভটি। সো দেরি না করে জলদি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবং আমাদের সাথে যুক্ত হওয়ার আরো অনেক চমৎকার মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যমটি আমি এতক্ষণ কিন্তু বলে দিয়েছি, দ্বিতীয় মাধ্যমটিও বলে দিয়েছি অলরেডি। সো যারা যারা এখনো টিউন করেননি দ্রুত টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবং গেস হোয়াট, আমাদের সাথে যুক্ত হয়ে যে মাধ্যমগুলো রয়েছে অলরেডি কিন্তু সেই মাধ্যমগুলোকে ফলো করে অনেকেই যুক্ত হয়ে গেছে। যারা যারা এখনো যুক্ত হননি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু আমরা আজকে অনেকটা আড্ডা দিব, এবং যারা যারা এখনো যুক্ত হয়নি বলছি জলদি জলদি যুক্ত হয়ে যান। ঘড়ি কাটা বলছি কিন্তু 7টা বেজে ঠিক 35 মিনিট, মানে আমি কিন্তু আরো অনেকটা সময় আপনাদের সাথে থাকবো। সো দেরি না করে জলদি জলদি যুক্ত হয়ে যান, টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে লায়লা আক্তার। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। লায়লা আক্তার আরো বলছে কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? এবং আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এ আপনাকে স্বাগতম। আশা করবো একদম শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন, টিউন করে থাকবেন রেডিও বিক্রমপুর 99.2 FM এ, এবং আমাদের সাথে একদম শেষ পর্যন্ত যুক্ত থাকবেন, এবং আজকের আড্ডায় একদম পুরোপুরি শেষ পর্যন্ত। ওকে, অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়ে গেছে, কিন্তু যারা যারা এখনো যুক্ত হয়নি আমাদের আজকের এই স্পেশাল ক্যাম্পাস রিলেটেড আড্ডায় যুক্ত হয়ে যাও। ডোন্ট ডিলে, এত এত কেন দেরি করছো? যেহেতু ক্যাম্পাস রিলেটেড আজকে আমাদের প্রোগ্রাম, তো ক্যাম্পাসকে ঘিরে সবসময় আমাদের কাছে অনেক গল্প থাকে, যেমনটা আসলে আমারও রয়েছে। এবং ক্যাম্পাস বলতে আসলে অন্যরকম একটা অনুভূতির কথা জেগে ওঠে, অন্যরকম একটা ভালোবাসার কথা জেগে ওঠে মনের মধ্যে, যেটা আমার কাছে মনে হয় যে শুধু আমার ক্ষেত্রে নয়, আর যারা যারা আমার সাথে যুক্ত রয়েছে, যারা শুনছে বা না শুনছে, আমি সময় সবার ক্ষেত্রে বিষয়টা কাইন্ড অফ সেম। কারণ ক্যাম্পাসকে ঘিরে অনেক গল্প থাকে সবার, বন্ধুদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে, অনেককে নিয়েই তো গল্পটা থাকে। অনেক কিছু আমরা পাই আমাদের ক্যাম্পাস লাইফে, আবার অনেক কিছু হারাই। তবে শিক্ষা জীবনে আমাদের ক্যাম্পাস জীবনের গুরুত্বটা কিন্তু অপরিসীম। শিক্ষা জীবনে আমরা যেমন ভালো শিক্ষক পাই জীবনে, তেমন ভালো বন্ধু পাই, তেমন কিছু ভালো বইয়ের সন্ধানও পাই। মাঝে মাঝে জীবনে ভালো কোনো মানুষকে স্থায়ীভাবেও আমরা রেখে দিই। তো এই বিষয়গুলো আসলে আমার কাছে খুবই অতুলনীয় বিষয়।
যেটা মানে আমি আসলে কখনো মানে এক্সপ্রেস করতে পারবো না, রাইট? আই নো আপনারা সবাই বলবেন যে আমাকে একটু পাগল পাগল লাগতেছে, বাট আমি যদি এখন লাইক আমার চুলটা ঠিক করি মানে ইন এ প্রপার ওয়ে, তাহলে হয়তো আমি নিজেকে আরো পাগল পাগল মনে করবো আমার মাথা ব্যথায়। আমার ইচ্ছে হচ্ছে আমি আমার সবগুলো চুল ফালিয়ে দিতে পারতাম। আল্লাহ মাফ করো, আমি আমার চুল অনেক ভালোবাসি, আমি চাই আমার চুলগুলো জলদি জলদি বড় হয়ে যাক। এটা এতটুকু, এখন আমি চাই আমার চুলটা জলদি জলদি বড় হয়ে যাক, কারণ আই মিস মাই লং হেয়ার। এখন আমার চুল অনেক ছোট হয়ে গেছে and I honestly don't like it. ভালো লাগে না এখন আর ছোট চুল। মানে আমার বড় চুলকে আমি খুব প্রেফার করতেছি, কারণ আমি যাকে ভালোবাসি সে বড় চুল ভালোবাসে, বড় চুল পছন্দ করে, সো আই মিস দ্যাট। ওকে, বাই দ্য ওয়ে, আমাদের বর্তমানে কিন্তু রানিং টপিক যেটা রয়েছে সেটা কিন্তু অফকোর্স ফুটবল উন্মাদনায় বিশ্বকাপকে ঘিরে। তো কে এইবার কোন টিম সাপোর্ট করছে একটু বলেন তো, লাইক আপনাদের কি মনে হয়? মানে আমি কোন টিম সাপোর্ট করি, হোয়াট ডু ইউ থিঙ্ক? বলেন। যদিও এর আগের লাইভে আমি বলেছি আমি কোন টিম সাপোর্ট করি, বাট দেখি আপনারা কেউ মনে রেখেছেন কিনা বা আপনারা কেউ বলতে পারেন কিনা, বলেন কিভাবে কি? দেখতে পাচ্ছি তোমাদের কিন্তু আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। রাইট, অনেকে অনেকে আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছে এই মুহূর্তে। কে কোথা থেকে আসলে আমাদেরকে শুনছেন, কে কোথা থেকে যুক্ত হয়ে আছেন, অবশ্যই কমেন্ট সেকশনে দ্রুত জানান। জানাতে কিন্তু ভুলবেন না, জানাতে ভুললে আসলে হবে না, ভুলে গেলে কিভাবে হবে? ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে কে রয়েছে। আমাদের সাথে প্রথমেই রয়েছে দেওয়ান শাহাদাত ভাইয়া, বলছেন সৌদি আরব থেকে শুনছি। অসংখ্য ধন্যবাদ শাহাদাত ভাইয়া, আমাদের সাথে সেই সুদূর সৌদি আরব থেকে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রয়েছে লায়লা আক্তার, বলছে তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, মানে আমি যদিও পারি না এভাবে করে না, থ্যাংক ইউ, লাইক আই লাভ ইট। মানে আমার কাছে কেন যেন লাইক কমপ্লিমেন্টস, অ্যাপ্রিসিয়েশন, এগুলো আমার কাছে খুব বেশি পছন্দ। লাইক আমি দিতেও পছন্দ করি, নিতেও পছন্দ করি, আই লাভ ইট। রয়েছে আমার সাথে ফাতেমিরা, বলছে আপনাদের সাথে কি কোনোভাবে যোগাযোগ করা যাবে? হ্যাঁ, কেন যাবে না? আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে রেডিও বিক্রমপুর FM 99.2, আপনি যেটির মাধ্যমে আমাদেরকে লাইভে দেখতে পাচ্ছেন, আপনি সেই পেজেই নক করতে পারেন আমাদেরকে। আপনার যা বলার আছে, আমাদেরকে জিজ্ঞেস করার আছে, অবশ্যই তো কিন্তু জিজ্ঞেস করতে পারেন। রয়েছে আমাদের সাথে এমডি মেহমেদ নাইম, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। মেহমেদ নামটা আমার খুব পছন্দের, মানে নাথিং পার্সোনাল, বাট মেহমেদ নামটা আমার খুব পছন্দের, কারণ আমার ভাগিনার নাম মেহমেদ, আমি ওকে এখনো অব্দি দেখি নাই সামনাসামনি। আই ওয়ান্ট টু অ্যাডোর হিম অলসো। ওকে, ভাইয়া বলছে আপু এই স্টেশনটা কি শ্রীনগরে? না, এটা মুন্সিগঞ্জ সদরে, আমাদের স্টেশনটি ঠিক মুন্সিগঞ্জ সদরে। ভাইয়া বলছে আমি কুয়েত থেকে। Wow! ভাইয়া সেই সুদূর কুয়েত থেকে আমাদের সাথে যুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ। কুয়েতে আমার একটা কাজিন থাকে, আপু আর আপুর হাজব্যান্ড সহ, মানে আমার ফেভারিট কাজিন। আই মিস ইউ আপু, আপু তুমি যদি দেখে থাকো, একদম মন প্রাণ থেকে তোমাকে আমি মিস করি খুব। আর ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM, আমাদের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওকে,
তো ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট পার্সন লামিয়া যুক্ত হয়ে গেছে। আচ্ছা আমি বুঝি না লামিয়া, তুমি ফোনে কি করো বা ফেসবুকে তুমি কি করতেছো? তোমার 2 তারিখে এক্সাম। হ্যাঁ মানে কে জানে বাবা, ঠিক করে বল। সে আপু আমাদের এক্সামের জন্য দোয়া করবেন অবশ্যই, তোমাদের সকলের জন্য মন প্রাণ থেকে অনেক 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 বেশি দোয়া, অনেক বেশি ভালোবাসা। আশা করি আমাদের সবার মুখ উজ্জ্বল করে আর নিজের স্বপ্ন নিজে পূরণ করো। ফার্স্টলি ক্যাম্পাস জীবনটা অনেক এনজয় করছো, এখন রেজাল্টের টাইম, লাইক এখন এক্সাম আসছে, এক্সাম হবে, রেজাল্ট দিবে। আসলে ক্যাম্পাস লাইফটা না অন্যরকম, বন্ধু বান্ধবকে ঘিরে, কলেজ ফাঁকি দেওয়া নিয়ে, টিচারের কাছে পড়তে যাওয়া নিয়ে, পড়তে যে বিভিন্ন হাসি তামাশা, ঘুরতে যাওয়া, মজা, এইগুলো আসলে একেবারে অন্যরকম একটা মজার বিষয়। এবং এইগুলো আসলে জীবনে আর ফিরে পাওয়া যায় না। এই সময়টা চলে গিয়েছে তো গিয়েছে, আর আসে না, আর আসবে না। মানে একটু দুঃখজনক, তবে এই সময়টা জীবনের সবচেয়ে সুন্দর একটা সময়। সবচেয়ে সুন্দর বলতে সবচেয়ে সুন্দর। এই সময়টা আর ফিরে আসবে না। মানে যখন এটা চলে যায় তখন এটার গুরুত্বটা আমরা ওইভাবে বুঝি না, কিন্তু যখন একেবারে হারিয়ে বসে আর এটাতে যাওয়ার কোনো সুযোগ থাকে না, তখন অনেক বেশি মিস করা শুরু করি, অনেক বেশি। আমার কেন যেন এখন খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। এবং আপনারা, আমি আবারও বলছি, কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই জানিয়ে দেন। এবং আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবারে সন্ধ্যে 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাসকে নিয়ে আড্ডা দিতে কিন্তু আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণা বরাবরের মতোই চলে এসেছে এবং থাকবেন তো আরো বেশ খানিকটা সময়। যারা এখনো যুক্ত নেই জলদি যুক্ত হয়ে যান এবং টিউন করে ফেলুন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনাদের প্রিয় কথা বন্ধু অনেক কিন্তু রয়েছে আপনাদের সাথে এবং আমি কিন্তু থাকবো আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। যারা এখন টিউন করেনি জলদি টিউন করে ফেলুন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। কথা শুনতে রেডিও বিক্রমপুর 99.2 FM। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM।
Okay, so welcome and most welcome back dear listeners and viewers. ছোট্ট একটি বিরতির পর কিন্তু আমি আবার ফিরে এলাম আপনাদের মাঝে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণব। যারা যারা যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা এখনো যুক্ত হয়নি আশা করি জলদি যুক্ত হয়েছেন এবং একদম শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে। এবং আপনারা কিন্তু আবারও বলে নিচ্ছি, আপনারা কিন্তু এখন টিউন করে আছেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনুষ্যর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবারে সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে আড্ডা দিতে কিন্তু সবসময়ের মতো আজকেও চলে এসেছে আমি আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা, এবং থাকবো কিন্তু আমি আপনাদের সাথে ঠিক রাত 8:30 পর্যন্ত। সো যারা যারা এখন টিউন করেনি জলদি জলদি টিউন করে ফেলুন, টিউন করুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ, জলদি জলদি যুক্ত হয়ে যান। ওকে, আমরাও দেরি না করে আবার একটু কমেন্ট সেকশনে ফিরে যাই। দেখতে পাচ্ছি কমেন্টে অনেকেই যুক্ত হয়ে আছে, কমেন্টগুলো না নিলে একটু কেমন দেখায় তাই না? দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে চৌধুরী শুভ ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM ভাইয়া, মানে ওয়ান অফ আওয়ার মোস্ট অ্যাক্টিভ লিসনার আর ভিউয়ার। মানে ভাইয়া সবসময় আমার সবগুলো প্রোগ্রামে যুক্ত থাকে, অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আবারও মেনশন করেছে যে ভাইয়া সাউথ কোরিয়া থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ। মিনস লট যে ভাইয়া সেই সাউথ কোরিয়া থেকে আমাদের সাথে যুক্ত থাকে, অসংখ্য ধন্যবাদ। রয়েছে কামাল সজীব, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ওকে, ভাইয়া সেই ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত আছে, এবং দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা, মানে কোনটাতে পড়েন এক্স্যাক্টলি একটু ভাইয়া আমাদেরকে জানান, আমরা একটু জানি, একটু পরিচিত হই ভাইয়া। কমেন্ট একটু আমাদেরকে জানান কোথা থেকে যুক্ত আছেন। ভাইয়া বলেছে তোমার ফেসবুক আইডি দাও, অ্যাড করবো তো। আচ্ছা দিব, কেন দিব, অবশ্যই দিব। রয়েছে এমডি ফরহাদ, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ফরহাদ বলছে আপু এক্সাম 2 তারিখ, দোয়া করো। অবশ্যই, একদম মন থেকে দোয়া। আমি চাই তোমরা প্রত্যেকে একটা ভালো একটা রেজাল্ট করো, আমাদের সবার গর্বের কারণ হও। তোমাদেরকে নিয়ে, মানে লাস্ট কথা, তোমাদেরকে নিয়ে যেন প্রাউড ফিল করতে পারি, তোমরা যেন নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারো, একদম মন থেকে দোয়া। আসলে লাইফে রেজাল্ট, ভালো রেজাল্ট মানে অনেক বেশি ইম্পর্টেন্ট লাইফে, অনেক বেশি। মানে আমার সময় তুমি যদি ভালো রেজাল্ট করো তুমি সবার আদরের হয়ে যাবা ভাই। আর বাই এনি চান্স যদি রেজাল্ট খারাপ হয়, তুমি তো নিজের সাথে নিজের গিলটে বাঁচবাই, সাথে প্লাস পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিচিত স্বজন যারা আছে তাদের সবার কটু কথাও শুনতে হবে ফর শিওর। তো কটু কথা যদি শুনতে না চাও, নিজের চোখে নিজে যদি ছোট হতে না চাও, নিজের স্বপ্নকে যদি ডুবে যেতে না দেখতে চাও, তাহলে এই যে ফোনটা বাদ দিয়ে দোয়া টোয়া চাও বাদ দিয়ে পড়তে বসো। কারণ দোয়াটা ঠিক আছে যে আমাদের জন্য ভালো চেয়ে দোয়া করতেছে, ইটস ফাইন, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পড়াশোনা, ঠিক মতো পড়াশোনা করো। আদারওয়াইজ একটু বড় হয়ে যখন যাবা অনেক রিগ্রেট করবা, অনেক অনেক বেশি। লাইক আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট 40 to 50% মানুষ যারা ভালো স্টুডেন্ট ছিল কিন্তু ঠিক মতো পরে পড়াশোনা করেনি, পরে যে রিগ্রেট করতেছে অনেক। কারণ যদি পড়ালেখা করতো তাহলে একটা বেটার পজিশনে তো যেতে পারতো। আই এম শিওর দে আর রিগ্রেটিং, অ্যান্ড স্যাডলি তাদের এই হার্শ রিয়েলিটিটাও একসেপ্ট করে নিতে হচ্ছে, কারণ কোনো ওয়ে নেই আর।
সো যেসব এইচএসসি পরীক্ষার্থী আমাদের সাথে এখন লাইভে আছেন, আমি অনুরোধ করব লাইভ থেকে সরে যান, আপনারা পড়তে বসেন। আমাদের আরো অন্য সময় দেখা হয়ে যাবে। 2 তারিখ থেকে আপনাদের পরীক্ষা। প্রথম পরীক্ষা বাংলা। এমসিকিউ গুলো ভালো মতো রিভাইজ করো, রিডিং পড়ো ভাই, একদম ভালো মতো রিডিং পড়ো। কারণ রিডিং এর বাইরে, মানে মেইন বইয়ের বাইরে কিচ্ছু আসবে না। হয়তো একটু টেকনিক্যালি কোশ্চেন কাটাবে, বাট রিডিং এর বাইরে কিছু আসবে না, ট্রাস্ট মি। তোমার সৃজনশীলতা কতটুক ওইটাই হয়তো বা আইডেন্টিফাইড হবে, তোমাকে যাচাই বাছাই করা হবে। That's it. আসলে পড়াশোনা নিয়ে অত বেশি জ্ঞান দেবো না, যদিও আমি এত জ্ঞান দিতে পারি না। টুকটাক টুকটাক তো দেওয়া চলেই ছোটদের, যেহেতু আমি একটু সিনিয়র। ওকে, জাস্ট কিডিং, জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট, জোকস অ্যাপার্ট। আর আমি যদি আসলে নিজের কথা বলি, আমি ম্যাক্সিমাম টাইম আমি সবসময় চিল মাইন্ডেড পার্সন। জাস্ট একটা মানুষের জন্য আমি স্যাড থাকি সামটাইমস, মাঝে মাঝে, যেখানে ওই মানুষটার কোনো দোষ থাকে না, সে এমনটা মনে করে, কিন্তু আমি মনে করি দুনিয়ার সব দোষ সেই করে। রাইট? আই গেস আপনারা বুঝতে পারেন, আপনারা এরকম হয়তো বা ফিল করেন, বা হয়তো বা আপনাদের জীবনে ওইরকম কেউ আছে যাকে আপনারা সবকিছু দোষী ভাবেন, যেমনটা আমি ভাবি। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে রয়েছে সাখাওয়াত হোসেন রবিউল ভাইয়া। ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99 রবিউল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভাইয়া বলছে আমি আছি দেওবক থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া দেওবক থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আশা করবো আর যতক্ষণ আমি আছি ততক্ষণও থাকবেন যুক্ত আমাদের সাথে। আমার কাছে মনে হচ্ছে একটু লাইক অ্যাবসেন্স মাইন্ডেড ফিল করছি, কারণ ক্যাম্পাস রিলেটেড অনেক গল্প, অনেক ঘটনা মনে পড়ে যাচ্ছে। লাইক ক্যান ইউ প্লিজ ইমাজিন যে আমার মতো মানুষ কলেজ বাঙ্ক করছে। তা আবার কলেজ বাঙ্ক করে মানে আশেপাশে কোথাও ঘুরতে যাইনি, ঢাকা ঘুরতে গেছি, সোনারগাঁও ঘুরতে গেছি। ওয়েট, একা যাইনি, অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে গেছি। বন্ধু বান্ধবদের প্ররোচনায় পড়ে না, প্ররোচনা দিয়ে নিয়ে গেছি। মানে ওই টাইমটা একটা গোল্ডেন টাইম লাইফের, টু ভেরি অনেস্ট, গোল্ডেন টাইম। কারণ ওই সময়গুলো আর ফিরে আসবে না, এবং টিচারদের সাথে যে ভালো বন্ডিংটা রয়েছে, ওই সময়টাও হয়তো আর ফিরে আসবে না। আমি পার্সোনালি ওই সময়টা খুব মিস করি, একটু বেশি মিস করি আমার কাছে মনে হয়। রয়েছে আবু সাইদ ভাইয়া, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM ভাইয়া। আবু সাইদ ভাইয়া ভালোবাসা জানিয়েছে, অসংখ্য ধন্যবাদ তার জন্য ভাইয়া। দুঃখিত, আশা করবো একদম শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন। ওকে, দেখতে পাচ্ছি আমাদের সাথে কিন্তু অলরেডি অনেকেই যুক্ত আছে, টিউন করে আছে ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনেশ্বর রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবারের সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু আমি রয়েছি আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। যারা যারা এখন যুক্ত হয়নি জলদি যুক্ত হয়েছেন,
টিউন করে ফেলুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর। আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর 99.2 FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। Okay, so welcome and most welcome back dear listeners and viewers। ছোট্ট একটি বিরতি আবার ফিরে এলাম আমি আপনাদের মাঝে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। দেখতে পাচ্ছি জাওয়াদ ভাই বলছে কিস্তি বকেয়া রেখা লাইভ দেখেন। কাকে বলছে এটা? রবিউল ভাইয়াকে। রবিউল ভাইয়া কি বলছে আপনার নামে এগুলো? জাওয়াদ ভাইয়া, জাওয়াদ নাম কি ঠিক বলেছি তো আমি? মানে কি বলছে ভাইয়া এসব? কিছু জবাব দেন ভাইয়াকে। রয়েছে গোপাল আমাদের সাথে, ওয়েলকাম টু রেডিও বিক্রমপুর 99.2 FM। ভাইয়া ভাই বলছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তবে একটু একটু খারাপ লাগতেছে, একটু একটু বেশি না। তো ভাইয়া বলছে কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন তা কিন্তু অবশ্যই 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 আমাকে জানিয়ে দিবেন। ঘড়ি কাটা বলছে অনেকটা সময় হয়ে গিয়েছে, আজকের মতো হয়তো আমাকে এখানেই বিদায় নিয়ে নিতে হবে। তবে এই বিদায় চির বিদায় হবে না, আমি আবারও চলে আসবো আপনাদের মাঝে, আপনাদের সাথে আড্ডা দিতে। আপনাদের প্রিয় কথা বন্ধু অর্ণা। আপনারা এতক্ষণ শুনছিলেন ঢাকা বিভাগের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন এবং বিক্রমপুরের একমাত্র ইলেকট্রনিক মিডিয়া প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM এর প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 8:30 নিয়মিত অনুষ্ঠান আমার ক্যাম্পাস। এবং আমার ক্যাম্পাস নিয়ে কিন্তু আমি ছিলাম আপনাদের সাথে, আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু অর্ণা। এবং যারা যারা আমার সাথে যুক্ত ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করব আমার আগামী প্রোগ্রামে এভাবে সকলেই যুক্ত থাকবেন এবং আমাদের রেডিও বিক্রমপুর 99.2 FM এ কান পাতবেন। এতক্ষণ শুনছিলেন প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিতে হবে, তবে বিদায় চির বিদায় হবে না। সুস্থ থাকবেন সকলে, ভালো থাকবেন সকলে, সকলের সুস্থতা এবং ভালোবাসা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনাদের সকলের প্রিয় কথা বন্ধু আমি অর্ণা। আসসালামু আলাইকুম।